হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যের দিকে। আজ আমি যাচ্ছি পূর্ব মেদিনীপুরের মহিষাদল। বাড়িটা আমার ডায়মন্ড হারবারের কাছাকাছি, তাই আমি গাড়ি ধরে পৌঁছে গেছি ডায়মন্ড হারবার। এখন আছি আমি মাছ বাজারের কাছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি নামবো লঞ্চ ঘাটে। যদি আপনারা কলকাতা থেকে আসেন তো কলকাতা থেকে শিয়ালদা থেকে ট্রেন ধরবেন ডায়মন্ড হারবার লোকাল। ডায়মন্ড হারবার স্টেশনে নেমে চলে আসবেন ডায়মন্ড হারবার লঞ্চ ঘাট। সেখান থেকে ভ্যাসেল বা লঞ্চে করে চলে যাবেন কুকড়াহাটি। লঞ্চ ভাড়া নেবে আপনাদের 27 টাকা জন প্রতি। তারপর ওখানে গিয়ে কুকড়াহাটিতে গিয়ে প্রচুর বাস পেয়ে যাবেন, যে বাসের ভাড়া নেবে আপনাদের 25 টাকা। ওখান থেকে আপনারা নেমে যাবেন মহিষাদলের বাস স্ট্যান্ডে নেমে মহিষাদল। ওখান থেকে কোনো টোটো ধরার দরকার নেই, সিনেমা হলের মোড়ে নামবেন। ওখান থেকে বাম দিকে দেখবেন রাস্তা চলে গেছে, ওই রাস্তা ধরে সোজা চলে যাবেন। কাউকে জিজ্ঞাসা করবেন রাজবাড়ি কোথায়। এই হচ্ছে মহিষাদল বাজার। এই রাস্তা ধরে আপনি পায়ে হেঁটে চলে আসতে পারবেন। আস্তে আস্তে দেখতে পারবেন রাজ কলেজ, রাজ হাই স্কুল। রাজ হাই স্কুল নাম কেন? রাজাদের জায়গায়। এই হচ্ছে ফুলবাগ প্যালেসের গেট। এই গেট দিয়ে প্রবেশ করে আপনি ভিতরে সামনে গেলেই দেখতে পাবেন একটা টিকিট, এবং সেখানে গিয়ে আপনি এখানে প্রবেশ মূল্য আপনাকে দেবেন 20 টাকা। তিনি চলে আসবেন এই রাজবাড়ি। এটা হচ্ছে ফুলবাগ প্যালেস। এই রাজবাড়ির সঙ্গে জুড়ে আছে প্রচুর ইতিহাস। এই রাজবাড়িটা রয়েছে প্রায় 16শ শতাব্দীতে জনার্দন উপাধ্যায়ের হাত ধরে। জনার্দন উপাধ্যায় এসেছিলেন উত্তরপ্রদেশ থেকে। তখনকার এখানকার জমিদার ছিলেন কল্যাণ চৌধুরী। ওনার কাছ থেকে সমস্ত জায়গা কিনে নিয়েছিল এই জনার্দন। 16শ শতাব্দীতে জনার্দন এখানকার রাজা ছিলেন। তারপরে তার উত্তরসূরিরা রাজত্ব করেছে। আনন্দলাল উপাধ্যায় বলে একজন রাজা ছিলেন, জনার্দন উপাধ্যায়ের বংশোদ্ভূত। উনি 1700 খ্রিস্টাব্দে মারা যান। তখন ওনার সহধর্মিণী জানকী দেবীকে রাজত্বের ভার দেওয়া হয়। ঠিক এই রাজবাড়ির থেকে বেরিয়ে সামনে আমের বাগান পড়বে। আম বাগানটা পেরিয়ে এখানকার বিখ্যাত ঐতিহাসিক মন্দির পাওয়া যাবে, গোপালজিউর মন্দির। সেই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল জানকী দেবী 1710 শতাব্দে। রামগোপালজিউর মন্দির। এই মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই দেবদেবীকে দেখতে পাবেন। ভগবান শিবেরও দেখা দেবে। শালগ্রাম শিলাও আছে মন্দিরে। এই হচ্ছে সেই গোপালজির মন্দির, খুবই ঐতিহাসিক মন্দির। এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বর মন্দির তৈরি হয়। এই মন্দির তৈরি হয়েছিল 1710 শতাব্দে। আপনি বুঝতে পারছেন কত ঐতিহাসিক, কত পুরানো। খুবই দারুণ লাগবে জায়গাটা। আপনারা পারলে একবার মহিষাদল ঘুরে আসবেন। এই মহিষাদলের হ্রদও খুবই বিখ্যাত। এখনো সেই প্রথা চালু আছে। রাজা সোনার ছাতা মাথায় দিয়ে আসবে, এসে রথের উপর উঠবে এবং রথের সামনে
জল ছড়া দেবে, গঙ্গার জল ছড়া দেবে, তবে রথ গড়িয়ে যাবে, না হলে রথ গড়াতেই পারবে না। এখনো সেই রীতি রেওয়াজ আছে, এখনো রাজা আছে। অবশ্যই রাজারা এখানে আর থাকে না, কিন্তু রথের সময় রাজারা এখানে চলে আসেন। আপনারা পারলে একবার মহিষাদল একবার অন্তত আসবে, এসে ঘুরে যাবে, খুবই ভালো লাগবে। আর এই মন্দিরের আদলেই তৈরি হয়েছে মহিষাদল রথ। এটা হচ্ছে পুরনো রাজবাড়ি, এখন মেরামতির কাজ চলছে। এখান থেকে বেরিয়ে সামনে গেলে পড়বে সিংহদুয়ার। এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে যেতে হবে। দেখুন এখান থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে। চলে এসেছি আমরা মহিষাদল রথের কাছে। রথটা টোটালি কাঠের, আর এত বড় রথ, সত্যি দারুণ। দেখুন রথটা একবার। 300 বছরের পুরনো রথ, 300 বছরেরও পুরনো রথ, মহিষাদলের বিখ্যাত রথ, এখনো জাঁকজমক করে হয়।